হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ বান নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই বানটি প্রয়োগ করে যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী মিলন করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে। নারী মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না কেউ। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে। সে হয়তো আপনার সম্পর্কে চাচি, অথবা সম্পর্কে আপনার ভাবি, অথবা সম্পর্কে আপনার খালা, অথবা সম্পর্কে আপনার মামি। তো তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার অবিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার ছোট ভাইয়ের বউকে ভালো লাগছে নিজের, অথবা আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে। সে হয়তো আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচি হয়, কিন্তু সে আপনার সমবয়সী। আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড়, অথবা আপনার বয়সে ছোট। তো বেশ কোনো সমস্যা নেই, কেউ ছোট হোক, বড় হোক, এবং সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, এবং সে আপনার বয়সে বড় হোক, কোনো সমস্যা নেই কেউ। আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনি মিলন করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো বিকজ এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। কীভাবে কী করলে নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী নিজে থেকে তার জ্বালামিটাতে আপনার বিছানায় এসে হাজির হবে। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিএস, আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না, আমি আগেই বলে দিচ্ছি। অবশ্যই আপনার অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনি কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা নতো। তারপরও বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমো নাম্বার দেওয়া, সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। আর আপনাদের কাছে আমার হাতের অনুরোধ থাকলো, ভিডিওটিকেও কিন্তু দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো, আপনারা খালি সেভাবে নকশাটি অঙ্কন করবেন। বন্ধুদের গুটি মিস হলো, কাজের ফলাফল মিশে বানাবো। আর এটি কিন্তু আমার পরীক্ষিত নকশা। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, প্রথমত দেখেন, কালো কালির কলম দিয়ে স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে কিন্তু। আর কালো কালির জায়গায় যদি অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ যদি দেখে ফেলে, কাজের ফলাফল কিন্তু পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না গো। মঙ্গলবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে, আর মঙ্গলবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তার আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে, সেখানে সেভাবেই অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে পছন্দ করেন, যে নারীকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন, এবং যে নারীর সাথে আপনি বিছানায় হাজির করে মিলন সহবাস করতে চাচ্ছেন, এবং যে নারীর পিছিয়ে পিছিয়ে ঘুরছেন মিলন করার জন্য, সহবাস করার জন্য, তার যে নামটি, সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার বাসায় আসবেন। বাসায় আসার পরে আপনি একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে
ওই নকশাটি আপনি ভাঁজ করা অবস্থায় ওই কাঁচের গ্লাসের পানিতে আপনি নকশাটা আপনি চুবিয়ে দিবেন। চুবিয়ে দেওয়ার পরে 10 মিনিট আপনি ওই কাঁচের গ্লাসের পানিতে আপনি রাখবেন নকশাটি। ঘড়ি ধরে 10 মিনিট রাখবেন। 10 মিনিট পরে আবারও ওই কাঁচের গ্লাস থেকে নকশাটা আপনি উঠাবেন। উঠানোর পরে ওই পানিটুকু আপনার বিছানায় ছিটিয়ে দিবেন। যে বিছানায় আপনি তার সাথে মিলন করবেন বা যে বিছানায় আপনার পছন্দের নারীকে হাজির করতে চাচ্ছেন, ওই বিছানার উপর পানি আপনি ছিটিয়ে দিবেন আর একটুখানি পানি আপনি নিজে খাবেন। খাওয়ার পরে ওই নকশাটি ডাইন হাত দিয়ে ধরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে নারীকে আপনি বিছানায় হাজির করতে চাচ্ছেন, ওই নারীর বাসার দরজার সামনে যাই আপনাকে ওই নকশাটি রেখে আসতে হবে। আর রেখে আসার সময় 109 বার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার বিছানায় হাজির হো, অমুক আমার বিছানায় হাজির হো, অমুক আমার বিছানায় হাজির হো। 109 বার বলবেন, 109 বারে অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 109 বার বলুন, বলে আপনি তার বাসার দরজার সামনে আপনি ওই নকশাটি রেখে দেবেন। রেখে এভাবে বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় নিজের ইচ্ছায় এসে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু তার করে দেবে এবং সে নিজেই আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তবে সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।